হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি কেক টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে টোটাল 8 পাউন্ডের একটা কেক ডেলিভারির ভিডিও শেয়ার করছি। এই ভিডিওতে থাকছে রেসিপি থেকে শুরু করে কেক ডেকোরেশন, সে সাথে ফন্ডেন্টের কাজ সব মিলিয়ে, তারপরে হচ্ছে বুট কার্টন এগুলো কীভাবে আপনারা ম্যানেজ করবেন সব মিলিয়ে ফুল একটা প্যাকেজ থাকছে। আশা করছি পুরো ভিডিওটাই আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ফার্স্টে আমি আপনাদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করব। 8 পাউন্ড কেকের জন্য আপনারা কতটুকু কেক তৈরি করতে হবে, আর এই কেকটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কেক। তো ফার্স্টে আমি একটা কেক তৈরি করছি। এই সেম টু সেম রেসিপি ফলো করে আপনারা টোটাল 4টা কেক তৈরি করবেন। আমি আবারও বলছি, এই একটা রেসিপি ফলো করে সেম টু সেম আপনারা টোটাল 4টা কেক তৈরি করবেন 8 পাউন্ডের জন্য। তো এখানে হচ্ছে আমি 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। আর ময়দাটা অবশ্যই ভালোভাবে চেলে নিতে হবে, এতে করে দেখা যাবে অনেক সময় দেখা যায় ময়লার মধ্যে ময়লাও থাকতে পারে, সে সাথে গোটা গোটা দানাদারও থাকতে পারে, গুটি বেঁধেও থাকতে পারে, সেগুলো একদম স্মুথভাবে হয়ে যাবে ময়দাটা। এরপরে যখন আমরা কেকের ফোমের সাথে মেশাবো, ডিমের ফোমের সাথে, তখন এটা খুবই ইজিলিভাবে এটা মেশানো হয়ে যাবে। তো এটা আমার চালা হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি টোটাল 6টা ডিম। 6টা ডিমের সাদা অংশটা আমি এখানে নিয়ে নিচ্ছি, তারপরে আমি হলুদ অংশটা আলাদা করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, এমনভাবে করতে হবে কোনো মতেই যাতে হলুদ অংশটা সাদা অংশের সাথে না পড়ে। যদি হলুদ অংশটা যদি কোনো প্রকারে একটা ফোঁটাও যদি সাদা অংশের সাথে পড়ে যায়, তাহলে কিন্তু কেকের ফোমটা আর কখনো হবে না, পাতলা পাতলা রয়ে যাবে। এটা দিয়ে আর করাই যায় না, নর্মাল কেক তৈরি করে ফেলতে হবে। তো খুবই সাবধানে কেয়ারফুলি কিন্তু এটা আলাদা করতে হবে। তো 6টা ডিমের হলুদ অংশ আর সাদা অংশ আমি আলাদা করে নিচ্ছি। ছয়টা ডিমেরই হলুদ অংশ আর সাদা অংশ আলাদা করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে বিট করে নিব সাদা অংশটাকে। এরপরে দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা আসলে আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, আপনারা কতটুকু টেস্ট খেতে চাচ্ছেন মিষ্টিটা। এখানে আমি দিয়েছি হাফ কাপের চাইতে একটু বেশি। এরপর অল্প অল্প দিয়ে এটাকে আমি ভালোভাবে বিট করে নিব। চিনির পরিমাণটা আমি একসাথে দিয়ে দিচ্ছি না, 2 ভাগে ভাগ করে দিলাম। এরপরে এটাকে আমি বিট করে নিচ্ছি। আর আমি একদম মিডিয়াম স্পিডেই এটা বিট করে নিচ্ছি, হাই স্পিডে বিট করছি না, যেহেতু চিনিটা গলতে হবে। যদি হাই স্পিডে করি তখন দেখা যাবে ফোমটা তাড়াতাড়ি হয়ে যাবে, চিনিটা গলবে না। তো মিডিয়ামে দিয়ে তারপর এটাকে আমি কাজ সেরে নিচ্ছি। এরপরে লাস্টের দিক দিয়ে একটু হাইতে করে দিয়েছি। তো এটা আমার সম্পূর্ণভাবে বিট করা হয়ে গিয়েছে, চিনিটাও গলে গিয়েছে, আমি চেক করে নিয়েছি, চিনির কোনো দানাদার অংশ ছিল না। এরপরে আমি একটা একটা করে ডিমের হলুদ অংশ দিয়ে আবারও একটু আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। আলতো বলতে 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু বিট করে নিলেই হয়ে যাবে। এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বিট করে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। আজকে আমি টোটাল আপনাদের সাথে যে রেসিপিটা এখন শেয়ার করছি এটা হচ্ছে 2 পাউন্ডের জন্য। যেহেতু এটা 8 পাউন্ড ছিল, সে কারণে আমাকে কেক তৈরি করতে হবে টোটাল 8টা কেক দিয়ে আমরা টোটাল 9 পাউন্ড প্লাস কেক তৈরি করতে পারবো ওজনে মাপার পরে। তো দেখা যায় কি 8 পাউন্ড অর্ডার থাকলে তো পাই তো তৈরি করা যায় না, নর্মালি একটু বেশি হয়ে যায়, সবসময় বেশি তৈরি করতে হয়, কারণ কম তৈরি করলে তো ভেজাল হয়ে যায়, তখন একটু বেশি করে তৈরি করে নিতে হয়। তো এরপরে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এরপরে যে শুকনো উপকরণটা আগে থেকে চেলে রেখেছিলাম, ওখান থেকে আমি অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক বেশি অলরেডি বড় হয়ে গিয়েছে। আপনারা এটা খুবই আলতোভাবে এটা মিশিয়ে নেবেন, যাতে করে কেকের যে ফোমটা আমরা তৈরি করেছি বিট করার পরে, ওটা যাতে ভেঙে না যায়। অনেক সময় দেখা যায় কি, আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যতটুকু ফোমটা তৈরি করেছি, কেকের ফ্লাওয়ারটা মানে মেশানোর পরেও কিন্তু ততটুকুই থাকবে। আমি অনেক সময় দেখেছি অনেক এরিয়াতে দেখা যায় মেশানোর পরে মানে কেকের মানে মিশ্রণটা এতটুকু হয়ে যায়, একদম বাটির নিচে চলে যায়। তখন দেখা যায় কি কেকটা আপনি যখন চুলার মধ্যে কিংবা ওভেনে দিবেন তখন অনেক বেশি ফুলে উঠবে
এরপরে যখন আপনি বের করবেন তখন এটা দুপ করে বসে যাবে। আর এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর লিকুইড দুধের পরিমাণও যদি একটু বেশি হয়ে যায় তখনও কিন্তু কেকের ব্যাটারটা অনেক বেশি ফুলে যাবে, এরপরে বসে যাবে। মানে যদি পাতলা হয়ে যায় এই পর্যায়ে থাকতে হবে স্পঞ্জ কেকের ক্ষেত্রে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু ব্যাটারটা খুব একটা বেশি পাতলা হতে পারে না। আপনারা হয়তো বা লক্ষ্য করছেন একটু কিন্তু আমার ফোমটা বসেনি, যতটুকু ছিল ততটুকুই আছে। তো এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিব ব্যাটারটা কতটুকু পর্যায়ে আছে, ঘনত্বটা। এই যে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এটা কেমন পর্যায়ে আছে। এরকম থাকতে হবে। এর চাইতে যদি বেশি ঘন থাকে তাহলে আপনারা 1 চা চামচ পরিমাণ তরল দুধ অ্যাড করে দিতে পারেন। আবার এর চাইতে যদি বেশি পাতলা থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে যেটা করতে পারেন 1 চা চামচ পরিমাণ ময়দা ভালোভাবে চেলে আবারও মিশিয়ে নিতে পারেন, তাহলেই হয়ে যাবে। এখন আমি সম্পূর্ণ মিশ্রণটা একটা 8 ইঞ্চি মোল্ডে নিয়ে নিচ্ছি। আজকে আমি যে মোল্ডে কেকটা তৈরি করছি এটা থাকবে 8 ইঞ্চি। 8 ইঞ্চি মোল্ডে টোটাল 6টা ডিম দিয়ে আমি একে একে করে টোটাল 4টা কেক তৈরি করব। আর এটা আমি বেক করব 180 ডিগ্রি কিংবা 200 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। এরপর একটু ঝাঁকিয়ে নেব এক্সট্রা যে বাবুলটা থাকবে সেটা বের হয়ে যাওয়ার জন্য। এই যে বাবুলটা এখানে ফেনা ফেনা দেখা যাচ্ছে ওটা চলে গিয়েছে। আমার কেকটা বেক করা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে আর একটুও কিন্তু বসে যায়নি। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যতটুকু আমি তৈরি করেছি ঠিক ততটুকুই কেকটা কিন্তু আছে। আর গরম গরম এখনো ঠান্ডা হয়নি, কেকটা খুবই সফট হয়েছে। একে একে টোটাল আমি 4টা কেক তৈরি করে নিয়েছি সেম রেসিপি ফলো করে। আপনারা যে রেসিপিটা দেখেছেন সেম রেসিপি ফলো করে টোটাল আমি 4টা কেক তৈরি করেছি। এই যে প্রত্যেকটাই হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের আর প্রত্যেকটা কেকই মাশাআল্লাহ অনেক বেশি সফট হয়েছে। আপনাদেরকে প্রত্যেকটা কেক একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি যেটা করব কেকটাকে ডেকোরেশন করা শুরু করে দিব। আর এই কেকটা কিন্তু আমার 2-1 দিন আগে ডেলিভারি দেওয়া কেকের ভিডিও, আসলে খুব একটা বেশি দেরি হয়নি। তো আসলে যখন আমার কাছে অর্ডার আসে তখন আমি আসলে চিন্তা করি যে এটা আমি পারবো কিনা। পরে আমি মানে করি যে না আমাকে পারতে হবে, যেহেতু আমি এই লাইনে কাজ করছি আমাকে সব ধরনের চ্যালেঞ্জ নিয়ে করতে হবে। আর নর্মালি দেখা যায় 5 পাউন্ড 6 পাউন্ড তো কেক ডেলিভারি অলরেডি করেছি, এটা তো 8 পাউন্ড খুব একটা বেশি কঠিন কাজ হবে না। তবে বুটের ক্ষেত্রে আমি যেটা করেছি বুটটা তৈরি করতে হয়েছে। নর্মালি হচ্ছে যেহেতু প্রত্যেকটা মোট 8 ইঞ্চি ছিল আর 4টা কেক ছিল 8-16 ছিল, 16/16 ছিল কেকের সাইজ। এরপরে যখন আমরা ডেকোরেশন করব এটা হাইটের দিক দিয়ে বাড়বে। তবে আমার বুটটা লাগবে হচ্ছে 18 ইঞ্চি। নর্মালি হচ্ছে দোকানে 15 ইঞ্চি অবধি ছিল, 18 ইঞ্চির কোনো বুট আমি পাচ্ছিলাম না। আর কেকটা দেখতে পাচ্ছেন খুবই সফট হয়েছে। তো বুটটা আমি যেভাবে তৈরি করেছি এটা আমাকে আমার ভাই তৈরি করে দিয়েছে। এখানে ভিতরে আছে 14 ইঞ্চির একটা বুট, এরপরে আছে হচ্ছে আবার ঢাল দিয়ে আবার ফয়েল পেপার দিয়ে টোটাল 18 ইঞ্চি মেপে একটা বড় সাইজের বুট তৈরি করে দিয়েছে। যেহেতু 16 ইঞ্চি আমাদের কেক থাকছে, দৈর্ঘ্য প্রস্থ দুটাই সমান থাকছে 16 ইঞ্চি, তো সেক্ষেত্রে আমাকে 2 ইঞ্চি বাড়তি করে কিন্তু কেকের বুটটা তৈরি করতে হবে। যেহেতু ক্রিম থাকবে, ডিজাইন থাকবে, সব মিলিয়ে একটু তো বেশি তৈরি করতেই হবে। তো ভিতরে কিন্তু শক্ত থাকার জন্য কিন্তু আমরা বুট ইউজ করেছি, শুধুমাত্র ঢাল দিয়ে কিন্তু এটা করিনি। অলরেডি ভিতরে 14 ইঞ্চির বুট আছে আর আমার ভুনিটা মেপে নিচ্ছে টোটাল 18 ইঞ্চি আছে। তো 4টা কেককে আমি মাঝখানে 2 ভাগ করে কেটে নিয়েছি। এরপরে পুরো কেকটাকে আমি নিচে হচ্ছে ভালোভাবে হচ্ছে ক্রিম দিয়ে তারপরে পুরো কেকের লেয়ারগুলো ভালোভাবে বসিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি একটা লেয়ার ভালোভাবে বসিয়ে দিচ্ছি, এরপরে আমি সেকেন্ড লেয়ারটা বসাবো।
ফার্স্ট লেয়ারটা তো ভালোভাবে আমি সেট করে দিলাম। এরপরে হচ্ছে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি কেকটা যাতে সফট থাকে। আর অর্ডারের ভিডিওগুলো করতে আসলে অনেক বেশি টাইম লাগে, অনেক বেশি ঝামেলা হয়। এর কারণ হচ্ছে যেহেতু অর্ডারের কাজগুলো অনেক বেশি টাইম মাফিক করতে হয়, ডেলিভারির একটা টেনশন থাকে, সে সাথে তাড়াহুড়ার তো একটা ব্যাপার থাকে। তারপরও শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি আমার ডেলিভারি দেওয়া অর্ডারের ভিডিওগুলো মাঝে মাঝে করে থাকি। তবে অনেকে আমাকে বলে যে সব কিছু দেখায় না, আপনি কেকের ডেকোরেশন দেখালেনই না। আসলে আমি যদি প্রতিদিন ভিডিওতে কেক ডেকোরেশনের ভিডিও দেখাই তখন আমার ভিডিও কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে না, তাই না? তো যেহেতু এটা আমার বিজনেস, প্রতিদিনই 3-4টা করে আমার ডেলিভারি যাচ্ছে, 3টা, আজকে তো প্রায় বার্থডে কেক সহ 3টা গিয়েছে মনে হয়। তো প্রতিদিন 2টা 3টা তো থাকে, 4টাও থাকে, 5টাও থাকে। তো আমি যদি প্রত্যেকটা ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করি তাহলে এক একটা ভিডিও আমার কাছে মনে হয় কি 30 মিনিটের উপরে হবে। তো যেগুলো স্পেশাল হবে, যেগুলো কিনা শেয়ার করার প্রয়োজন হবে, সেগুলো ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যেহেতু এটা বড় সাইজের একটা কেক, অনেকের হয়তো বা আইডিয়া হতে পারে এখান থেকে, যার কারণে এটা আমি যতই কষ্ট হোক না কেন, যত তাড়াহুড়া হোক না কেন, আমি এটা তৈরি করে ফেলেছি। নর্মালি কিন্তু 4টা কেক তৈরি করা, তারপরে হচ্ছে আবার ডেকোরেশন করা, এটা কিন্তু কম সময়ের ব্যাপার না। যারা বেকিংয়ের কাজ করেন তারা কিন্তু বলতে পারবে 4টা কেক তৈরি করতেও কিন্তু যদি ম্যাক্সিমাম বেক করতে যদি 1 ঘন্টার কাছাকাছি লাগে, তার মানে 4 ঘন্টা। এরপরে এগুলো সবই রেডি করা, কেকটার ব্যাটার তৈরি করা, করা, তার মানে প্রচুর সময়ের ব্যাপার। এই পুরো কেকটা রেডি করতে আমার প্রচুর সময় লেগেছে। আমি বলি আপনাদেরকে আমার কতক্ষণ সময় লেগেছে। আমি দুপুর 1:30টা থেকে ফার্স্ট আমি কেকটা তৈরি করার জন্য হাত দেই। পুরো কেকটা শেষ হতে আমার রাতের 10টা বাজে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার পুরো কেকটা ডেকোরেশন করে সম্পূর্ণ কমপ্লিট করতে আমার রাতের 10টা বেজে যায়। আর আপুরা আমাদের পাশেই ছিল, আর ওনার সাথে আমি কথা বলেছি একটু লেট করে ডেলিভারি দিলে সমস্যা হবে কিনা। বলেছে যে সমস্যা হবে না, যেহেতু প্রোগ্রামটা একটু লেট করেই শুরু হবে। নর্মালি আমাকে টাইম যতটুকু দিয়েছে তার চাইতে বেশি ওভার হয়েছে, এর জন্য আমি সরি বলে নিচ্ছি। কারণ এটা আমার ডেকোরেশন করতে সব মিলিয়ে প্রচুর সময় লেগেছে। এতটুকু সময় লাগবে আমি ভাবতেও পারিনি, অনেক বেশি সময় লেগেছে। সেই সাথে ফন্ডেন্টের কাজ ছিল, সব মিলিয়ে অনেক বেশি সময়ের ব্যাপার ছিল। আপনারা চিন্তা করুন, 1:30টা থেকে শুরু করে রাতের 10টা অবধি আমি এটার পিছনেই কাজ করেছি। আর অন্যান্য যে অর্ডারগুলো ছিল সেগুলো আমি 1:30টার আগে ডেলিভারির জন্য দিয়ে দিয়েছি, সকালেই করেছি, রাতে করে রেখেছিলাম, এভাবেই করেছি। কিন্তু এটা আমি হাত দিয়েছি 1:30টা থেকে। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমি কমপ্লিট করতে পেরেছি। সবচাইতে বড় বিষয় হচ্ছে যেহেতু অনেক বড় কাজ ছিল, আমি কনফিউশনের মধ্যে ছিলাম, যেহেতু মানুষ অনেক বেশি থাকবে, যেহেতু বড় কেক, মানুষও অতগুলো হবে, তাই না, গায়ে হলুদের। তো আমি একটু টেনশনে ছিলাম সবার ভালো লাগবে কিনা। তবে আপুর রিভিউ পেয়ে আমি অনেক বেশি হ্যাপি। তখন আমার কাছে মনে হয়েছে যে আমার কষ্টটা সার্থক। নর্মালি অনেক বেশি কষ্ট হয়েছে, সবচাইতে বেশি কষ্ট হয়েছে বুট আর কার্টুন মেলাতে। ইরফান আসলে 72 হাটে গিয়ে বুট আর কার্টুন খুঁজতে খুঁজতে শেষ, 18 ইঞ্চির একটা কার্টুন পাচ্ছে না। অনেক কষ্ট করে সে ম্যানেজ করেছে। আসলে ভাইরা কিন্তু বোনদের জন্য অনেক বড় একটা নিয়ামত বলতে গেলে। এই যে দেখুন, আমি এখানে অর্ডারের কাজ করছি, ও আমার জন্য বুট আর কার্টুন ম্যানেজ করে দিয়েছে। ওখান থেকে এসে আবার আমাকে বুট বানিয়ে দিয়েছে। সব মিলিয়ে ও কিন্তু অনেক কষ্ট করেছে এই অর্ডারের পিছনে। তো পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে দিয়েছি। এখন আমি ডিজাইনটা করে নিচ্ছি। যে ডিজাইনের নজল দিয়ে আমি ডিজাইনটা করছি সেটা হচ্ছে 1M, ওটা দিয়ে হচ্ছে আমি ডিজাইনটা করছি। আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন। তো যেটা বলছিলাম, আপু যখন বলেছে যে সবাই অনেক পছন্দ করেছে, নিমিষে কেকটা শেষ হয়ে গিয়েছে, খুঁজেই পাচ্ছিলাম না, তখন আমার কাছে আসলে এত বেশি ভালো লেগেছে বলার মতো না। তখন আমার কাছে মনে হয়েছে যে আমার কষ্টটা সার্থক হয়েছে। আসলে অনেক বেশি টাইম দিয়েছি এটার পিছনে। নর্মালি কিন্তু কেকের ডেকোরেশনটা খুব একটা বেশি গর্জিয়াস কিংবা খুব বেশি না, সিম্পলের মধ্যে ছিল। আর সেম ডিজাইনের কেক কিন্তু আমি এর আগেও অনেকবার ডেলিভারি দিয়েছি, আপনারা হয়তো বা দেখেছেন। তবে এটা বড় সাইজের ছিল, 8 পাউন্ড, কিন্তু খুব চারটেখানি ব্যাপার না, অনেক বড় ছিল। তো ডেলিভারি ম্যানও একটু সেফটিভাবে ডেলিভারি করতে পেরেছে আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে প্রায় আমার পুরো কেকের ডিজাইন করা শেষ।
পুরো কেকের মধ্যে আমার ক্রিমের যে কাজটা ছিল সেটা সম্পূর্ণভাবে করা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, কেকটাকে আমি ফ্রিজে রেখে দিব, এরপরে হচ্ছে আমি ফন্ডেন্টের কাজটা ধরবো। তো ফন্ডেন্টের কাজগুলো কিভাবে করছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। একটা পাঞ্জাবি তৈরি করতে হবে, এরপরে হচ্ছে ফুলের ঝুড়ি তৈরি করতে হবে, এরপরে হচ্ছে এটা শিউলি ফুল, হ্যাঁ শিউলি ফুল, মেবি শিউলি ফুল তৈরি করতে হবে। তো কেকটাকে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ফ্রিজ কিন্তু যথেষ্ট বড়, তারপরে কিন্তু অনেকটা সামনে চলে এসেছে। তো দরজার সাথে লেগে যাবে, যার কারণে দরজার সামনে যেগুলো থাকে সেগুলো আমি সবই নিয়ে ফেলেছি যাতে করে কেকের সাথে না লাগে। যেহেতু কেকের সাইজটা মাশাআল্লাহ অনেক বড় ছিল, ফ্রিজেও আসছিল না, সামনে সব নিয়ে ফেলে তারপরে কেকের সাথে লাগেনি। তো এখন হচ্ছে আমি শিউলি ফুলগুলো তৈরি করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি যেটা করব, পাঞ্জাবিটা তৈরি করে নিব। পাঞ্জাবিটা একটু বড় সাইজ করে তৈরি করতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমি এটা বেলে নিচ্ছি, আর বেলার জন্য আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে আইসিং সুগার। আইসিং সুগারটা আপনার বেকিং শপে পেয়ে যাবেন। তো এটাকে আমি বেলে নিচ্ছি, এরপরে হচ্ছে আমি পাঞ্জাবিটা কিভাবে তৈরি করছি সেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ আমার পুরো কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে, আর আমি ওজনও মেপে নিয়েছি। একটু প্রবলেম হয়েছে ওজনে মাপতে। তো যেটা করেছি, ফার্স্টে একটা হচ্ছে বড় সাইজের একটা বক্স দিয়েছি, বক্সের ওজনটা করে নিয়েছি ফার্স্টে, এরপরে হচ্ছে কেকটা দিয়েছি। এভাবেই আসলে কেকের ওজনটা করা হয়েছে। এটা প্রায় হচ্ছে 9 পাউন্ডের সাথে একটু বেশি হয়েছিল পুরো কেকটা। তো
তো আপনাদের কাছে পুরো রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার ডেলিভারি দেওয়া কেকের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করছি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি কিছুক্ষণের জন্য কেকটা ফ্রিজে রেখেছিলাম যাতে করে ক্রিমটা সেট হয়ে যায় ভালোভাবে। তো ডেলিভারি ম্যান অলরেডি চলে এসেছে। তো এখন হচ্ছে কেকটা ডেলিভারির জন্য চলে যাবে। তো কার্টনের মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে প্রায় 18 ইঞ্চির একটা কার্টন। আমার আজকের ফুল কেকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।